ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মতোই এবার মাথায় গুলি করা হলো এনসিপি নেতা মোতালেব শিকদারকে। দুটি মোটরসাইকেলে করে এসে কান বরাবর মাথায় গুলি করা হয় তাকে। এরপর ঘটনাস্থল থেকে নিরাপদে পালাতে সক্ষম হন শুটাররা। পরে রক্তাক্ত মোতালেব শিকদারকে নেওয়া হয় হাসপাতালে। সোমবার দুপুরে খুলনা নগরীর সোনাডাঙ্গায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। গতকালকে খুলনায় যেই গুলিবর্ষণের যে ঘটনাটা, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। একটা জিনিস আপনি দেখেন, গত এক সপ্তাহ হলো না, এক সপ্তাহ আগে শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে সেই সন্ত্রাসীরা দেশ থেকে পালিয়ে যায়। সেই একই কাহিনী এক সপ্তাহ পরে খুলনায় আবার ঘটে। কথাটা হচ্ছে, সে কোন দল করে এটা বিষয় না, সে একজন দেশপ্রেমিক। সে তার অবস্থানকে থেকে দেশকে ভালোবাসে বলেই সে আপনার অন্য একটা রাজনৈতিক দলের সাথে জড়িত হয়ে দেশকে ভালোবাসার জন্য সে কাজ করতেছে। সে এনসিপির হয়ে, হতে পারতো বিএনপি, হতে পারতো জামায়াত ইসলাম, ঠিক না? সে যে দলেরই হোক না কেন, বিষয়টা হচ্ছে তাকে গুলি করা হয়েছে, সে একজন বাংলাদেশের নাগরিক। এখন প্রশ্নটা হলো, একজন সন্ত্রাসী যখন শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে দেশের বর্ডার ক্রস করে দেশ থেকে পালিয়ে যায়, তখনও কেন সরকার কোনো উদ্যোগ নেয় নাই? তখনও কেন সরকার তাকে ধরে নিয়ে আসার জন্য ব্যবস্থাটা এখনও নেওয়া হয় নাই? এখনও তারা দেশ থেকে কিভাবে পালিয়ে গেছে এটার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই কেন? কারা ছিল এই সন্ত্রাসকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, সন্ত্রাসকে দেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য যে সুযোগটা, মনে করেন না, বাইকে করে, তারপরে মাইক্রোবাসে করে, তারপরে বর্ডার ক্রস করা, এদের এই ক্রসের সাথে, মানে বর্ডার ক্রসের সাথে যারা যুক্ত আছে তাদেরকে কেন আইনের আওতায় আনা হলো না? এটার সাথে প্রশাসন যুক্ত আছে এবং এই ঘটনার সাথে কারা যুক্ত আছে এটা কেন খুঁজে বের করে নাই? যদি এটা খুঁজে বের করতো, তাহলে মনে করেন নাকি আজকে এই ঘটনা আমাদেরকে গতকালকে যে খুলনার ঘটনা, এই খুলনার ঘটনার পুনরাবৃত্তি হতো না। সুতরাং বর্তমানে সরকারকে উদ্যোগ নিতে হবে। যে সরকার এখন বর্তমানে আছেন, সরকার কাজ করবে, এই সরকারের যেই অর্থ ব্যয় হবে, এই অর্থ আমরা দিচ্ছি, আমরা প্রবাসীরা দিচ্ছি, আমাদের দেশের সকল নাগরিক থেকে এই অর্থ নেওয়া হচ্ছে। প্রতিটা বর্তমানে সরকারের দায়িত্ব দেশের প্রতিটা মোড়ে, প্রতিটা বড় শহরে, প্রতিটা সড়কে অবশ্যই ক্যামেরা স্থাপন করতে হবে। যদি প্রতিটা মোড়ে, প্রতিটা সড়কে, প্রতিটা বড় শহরে, ছোট শহরে ক্যামেরা স্থাপন করা হয়, তাহলে প্রতিটা মুহূর্তে আমরা দেখতে পারবো দেশে কি হচ্ছে। মনিটরিং করা হবে। এই দেশে হচ্ছে না, এই দেশে, আমি যেহেতু সংযুক্ত আরব আমিরাতে আছি, দুবাইতে আছি, তারা একটা আপনার হেডকোয়ার্টারে বসে, এটা হচ্ছে পুলিশের হেডকোয়ার্টার, পুলিশের কাছে নিয়ন্ত্রণ থাকবে, পুলিশের হেডকোয়ার্টারে বসে তারা দেখতেছে তাদের এই অঞ্চলটাতে কি হচ্ছে। পুরোটা দেশ তারা এভাবে কন্ট্রোল করতেছে। তাহলে আমরা কেন পারতেছি না? 2026 সালে এসেও কেন আমাদেরকে এই জিনিসগুলো খুঁজতে হয়? এই জিনিসগুলো অন্যজনের সিসি ফুটেজ কেন আমাদেরকে দেখতে হবে? আমরা কেন নিজেরা উদ্যোগ নিয়ে, আমরা প্রশাসনিকভাবে কেন আমরা উদ্যোগ নিচ্ছি না? আমরা কেন প্রশাসনিকভাবে এই জিনিসটা আমাদের নিজেদের আয়ত্তে করতে পারছি না? অন্য শহরের আরেক নেতা তার শহরে নিজের উদ্যোগে সিসি ফুটেজের আওতায় আনে। এটা সরকারের উদ্যোগে কেন হয় না? 2026 সালে এসেও কেন এরকম উদ্যোগ নেওয়া হয় না? সরকারের কাছে, আমরা প্রশাসনের কাছে এই প্রশ্ন রেখে গেলাম। গতকালকের যে খুলনার ঘটনাটা, সেখানেও সন্ত্রাসী ওই যে এক ভাইকে বলতে দেখলাম দুর্বৃত্ত কী রে? এটা তো ঠিক আছে, দুর্বৃত্ত কি? এটা তো করতেছে কে? আমরা দেখতেছি। দুর্বৃত্ত বলে কি? এরা তো করতেছে, আমরা দেখতেছি, যারা বর্তমানে দেশ থেকে পালাতো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ করতেছে, এটা আমরা দেখতেছি। তারপরে আপনি কেন দুর্বৃত্ত শব্দ ব্যবহার করবেন? তাদেরকে ধরতে পারবেন না? বর্তমানে যারা নিষিদ্ধ সংগঠনের সাথে ছিল অতীতে, তাদের ব্যাকগ্রাউন্ড করে তাদেরকে ধরা হোক, তাইলে আপনি ব্যাপারটা সম্পূর্ণ তথ্য পাবেন, এই সন্ত্রাসের লিস্টগুলো তৈরি করতে পারবেন।
পরবর্তীতে যাতে এরকম ঘটনাগুলো না ঘটে সেই জন্য আপনাদেরকে এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত যে আমরা প্রতিটা শহরে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। তাহলে মনে করেন নাকি আমরা এই সন্ত্রাসীদেরকে ধরতে পারবো। একটা সুশৃঙ্খল বাংলাদেশ, যেটা আপনারা চেয়েছিলেন, আমাদের হাদি ভাইয়ের স্বপ্ন একটা সুশৃঙ্খল বাংলাদেশ, ভারতের আধিপত্যমুক্ত একটি বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ করা সম্ভব। ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।